আয়ুষ কুসুমের মৃত্যুর খবরটা মেঘা নিশ্চিত হওয়া মাত্রই এবার দেবলীনা গিয়ে সেই খবর দেওয়া মাত্রই এবার সম্পূর্ণরূপে দেবলীনা গোটা গাঙ্গুলি পরিবারটাকে নিজের কবজা করে ফেললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা দৌড়ে গিয়ে আয়ুষ এবং কুসুমের শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আমাদের মৃত্যুর পেছনে সম্পূর্ণরূপে আপনি দায়ী, এবং আমার সেই সন্দেহটাই আরও বেশি রীতিমতো জোরালো হয়ে গেল, এবং আমি চিরকাল আপনার এই এই কাণ্ডগুলো আমি মনে রাখবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে যতই আমার এই কাণ্ডগুলো তুমি মনে রাখো না কেন কুসুম, তুমি তো আর আমাকে ধরিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে ফিরে আসবে না, তুমি তো অলরেডি এই পৃথিবী থেকে অনেকটা দূরে চলে গেছো। এবার তুমি এবং আয়ুষ, তোমরা দুজন একসঙ্গে ভালোবাসাবাসির এই খেলাটা বরঞ্চ ঈশ্বরের কাছে গিয়ে খেলো, টাটা বাই বাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেস মিডিয়ার মাধ্যমে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের উপরে হামলাকারীরা গুলি ছুঁড়েছে এই খবরটা শুনতে পাই, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা পাগলের মতন ছোটা শুরু করে দেয়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে সিদ্ধার্থ রাজ, আমাকে এক্ষুনি একবার সেই অ্যাওয়ার্ড ফাংশনে যেতে হবে, আমাকে যে করে হোক না কেন আমার ছেলের আগে বাঁচাতে হবে। ওদিকে কুসুমেরও গায়ে গুলি লেগেছে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা, যে করে হোক না কেন আমার মেয়েটাকে বাঁচাতে হবে, আয়ুষ বাবাকেও বাঁচাতে হবে, চলুন আমরা শীঘ্রই যাই। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা মেঘা দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনা, এবার সম্পূর্ণটা তোকে সামলে নিতে হবে, ওই গাঙ্গুলি পরিবার সমস্ত লোকেদেরকে শেষ করে দিয়ে ওদের হাত থেকে সমস্ত কিছু হাতিয়ে নিতে হবে তোকে, এবং তার মাধ্যমেই তোর এবং আমার স্বপ্ন পূরণ করতে হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে ওয়েল ডান মেঘা, ওয়েল ডান, আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে একবার তো তুই পারবি আমার উপরে হওয়া সমস্ত অন্যায় প্রতিবাদ করে আমাকে সুষ্ঠু বিচার পাওয়াতে, এবং সেই জিনিসটা তুই করেছিস, তুই তোর কথা দিয়ে কথা রেখেছিস, এবার আমার সমস্ত দায়িত্ব নিয়ে নেওয়ার পালা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে যখন কিনা দেবলীনা ছুটে যায় এবং বলতে থাকে আরে আরে ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায় ছুটলে তুমি, বলো তো, এটা তো তড়িঘড়ি করে, তোমার তো এখন এখান থেকে কোথাও যাওয়া হবে না, তোমার তো রীতিমতো এখানে বসে আমার উপরে হওয়া সমস্ত অন্যায়ের এই হিসাব দিতে হবে, তোমার কাছ থেকে গুনে গুনে আমি সেই সমস্ত হিসেব নেব, তোমার সম্পত্তি সমস্ত কিছু নিজের নামে লিখিয়ে নেবো, কত কাজ পড়ে রয়েছে বলো তো, সেই সমস্ত কাজ ফেলে তুমি কোথায় চললে বলো তো, তোমার ছেলেকে তো তুমি হাজার চেষ্টা করে বাঁচাতে পারবে না। নিশ্চয়ই তুমি এতক্ষণে প্রেস মিডিয়ার মাধ্যমে তুমি দেখে ফেলেছো যে তোমার ছেলে ইতিমধ্যে ঈশ্বরের কাছে চলে গিয়েছে, সে তো রীতিমতো ঈশ্বরের প্রিয় হয়েই গিয়েছে, তাহলে তুমি এখানে আর ছুটে গিয়ে এখান থেকে কী করবে বলো তো, তার থেকে বরঞ্চ পুলিশকে ওদের ডেড বডিটা নিয়ে আসতে দাও, সেখানে গিয়ে শ্মশান ঘাটে গিয়ে ওদের শেষকৃত্য সম্পন্ন করে দিয়ে এসো তুমি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দেবলীনাকে বলতে দেখছে তোমার স্পর্ধা তো কম না, ইচ্ছে তো করছে তোমার জিপ আমি টেনে ছিঁড়ে ফেলে দিই, নিহাতি আমার হাতে সময় নেই, নতুবা তুমি এবারে ঢুকলে কী করে সেটা আমাকে বলো, কে ঢুকার পারমিশন দিয়েছে তোমাকে দেবলীনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে বারে সিকিউরিটির সামনে দিয়ে তো আমি এলাম, এখানে কিন্তু সিকিউরিটিও কেউ কিছু আমাকে করতে পারে না, তার কারণ সিকিউরিটিদেরকে আমি এখান থেকে সরিয়ে ফেলেছি, এবারে গোটা গাঙ্গুলি পরিবারটা আমার কন্ট্রোলে চলে এসেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো রকম কোনো চালাকি খাটিয়ে পুলিশকে কল করে কোনো কিছু করে তুমি আর এখান থেকে বেরোতে পারবে না, এবার তোমার গোটা পরিবারকে শেষ করে দিয়ে ঈশ্বরের কাছে পাঠিয়ে দিয়ে আমি তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেব। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।